আমাদের দেশের বাস্তবতায় এটা অনেকেই মনে করে ক্ষতিকর। যে শিল্পীদের রাজনীতির সাথে যুক্ত হওয়া ঠিক না। কিন্তু আমরা তো আসলে প্রাণী হিসেবে রাজনৈতিক প্রাণী। একদম। কোনো কিছুই কিন্তু রাজনীতির বাইরে বাইরে নয়। না। এই যে আপনি আমি এখানে এই খোলা মাঠে বসে কথা বলছি, এটাও কিন্তু পার্ট একটা। তো কিন্তু আমাদের দেশের বাস্তবতায় আমাদের দেশে তো সুস্থ রাজনৈতিক চর্চাটা হয় না। জি। তো সুস্থ রাজনৈতিক চর্চাটা হয় না বলেই মানুষ মনে করে যে শিল্পীরা তারা তাদেরকে আমরা তো ভালোবাসি, তারা কেন রাজনীতি করবে? আমার কিন্তু মতের আসলে তো বিরুদ্ধে কেন যাবে? হ্যাঁ, আমার মতের বিরুদ্ধে কেন যাবে? কিন্তু আসলে তো হওয়া উচিত সমাজের সবচেয়ে অগ্রসরমান যে মানুষগুলো তাদেরই তো রাজনীতিতে আসা হ্যাঁ, উচিত। সমাজের সবচেয়ে বুদ্ধিমান মানুষ যারা, সমাজের সবচাইতে বেশি আহ, আহ, সৎ এবং নৈতিক মানুষগুলো, সেই মানুষগুলো তো রাজনীতিতে আসা উচিত। একদম। কিন্তু আমরা পড়ে গেছি একটা উল্টো রথে। হুম, হ্যাঁ, আমাদের মানে রাজনীতি মানেই একটা অচ্ছুত। নেতিবাচক হ্যাঁ, একটা হ্যাঁ, কিছু। হ্যাঁ। হ্যাঁ, না, রাজনীতি মানে নেতিবাচক কিছু। সেই কারণে তারা মনে করে শিল্পীরা থাকবে সৎ, শিল্পীরা ভালো কাজ করবে। শিল্পীরা কেন রাজনীতি করে? তার মানে রাজনীতি কি কোনো খারাপ জিনিস? নিশ্চয়ই না। রাজনীতি তো একটা দেশের জন্য সবচাইতে প্রয়োজনীয় হ্যাঁ, এবং সবচাইতে সৎ এবং বুদ্ধিমান মানুষ এবং প্রজ্ঞাবান মানুষের রাজনীতি করা উচিত। তার মানে আপনার কি তাহলে কখনো রাজনীতিতে একদম না, সরাসরি আসার রাজনৈতিক ইচ্ছা আছে? সরাসরি রাজনীতিক অবশ্যই সচেতন থাকা দরকার। কিন্তু আমি পার্টিজান হতে চাই না কখনো। আচ্ছা, আচ্ছা। কোনো রাজনীতির সাথে যুক্ত হয়ে গেলে তো আমি তো সেটার তার সঙ্গে যুক্ত হয়ে অনুগত গেলাম। হয়ে গেলাম। আমি অনুগত হয়ে গেলাম। আমি সেটা করতে চাই না। কারণ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে বলতে পারবে যে সেই রাজনৈতিক দলের কোনো ভুল নাই। তা তো না। তাহলে একজন ওই দলের রাজনৈতিক কর্মী কি সেটা স্বীকার করতে পারবে না, না। যে আমার রাজনৈতিক দলের এই ভুল ছিল? সে তো সেটা পারবে না। তার তো শেষ ক্ষমতা নাই। কিন্তু একজন নিরপেক্ষ মানুষ যিনি রাজনৈতিক সচেতন কিন্তু কোনো দল করেন না, তিনি বলতে পারবেন। সেই বলাটা উচিত। একদম। তার মানে আপনাকে আমরা সরাসরি রাজনীতিতে না, দেখতে না, পাচ্ছি না কখনো না। কখনো। আমি কখনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না।